30 মিনিটের জন্য মোরগ পোলাও দমে রেখে দিলাম। খেতে কেমন হবে? আজকে আমি মোরগ পোলাও রান্না করব। আজকে ঈদ এন্ড আমার মেয়ের ছোট মেয়ের বার্থডে। এখানে আমি পেঁয়াজ ফ্রাই করে নিলাম ব্রাউন কালারের করে। তো এখন আমি আদা রসুন যত মশলা আছে সব অ্যাড করে দিব। মোরগ পোলাও রান্না করার জন্য আমি তেলের ভিতরে পেঁয়াজ ফ্রাই করে ব্রাউন কালারের করে নিয়েছি। এখন পরিমাণ মতো স্বাদ মতো আদা রসুন অ্যাড করে দিয়ে নেড়ে নিচ্ছি। আদা রসুন আমি অলওয়েজ ব্লেন্ড করে রাখি একসাথে, তাই এখানে আমি 3 ধরনের বাদাম পেস্ট করে নিছি। একটা হলো কাজু বাদাম, কাঠবাদাম, আর একটা হলো পেস্তা বাদাম। বেশিরভাগই কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি মোরগ পোলাওয়ে ইউজ করি। বাদাম কষানো হয়ে গেছে, নিজের হাতে বানানো শাহি মশলা অ্যাড করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া অ্যাড করে তারপরে নেড়ে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলা কষিয়ে তারপরে মোরগের ম্যারিনেশন করা মুরগি অ্যাড করে দিব। মোরগ না মুরগি সেটা তো জানা নাই, সো রেসিপির নাম হলো মোরগ পোলাও, তাই মোরগ বলেই আমি ভয়েস দিচ্ছি। এখানে আমি মোরগ লবণ, ইয়োগার্ট আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে তারপরে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি অ্যাড করে দিছি, নেড়ে নিচ্ছি। এখানে আমি মুরগিগুলা ভালোভাবে কষিয়ে নিব, কোনো পানি দেওয়া যাবে না। এই আস্তে চুলার আঁচ কমিয়ে কষালে মোরগ থেকেই পানি বের হয়ে যাবে, সেই পানি দিয়েই আমি মোরগগুলা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো মানে হলো পুরো মুরগির মাংস পুরো সিজানো যাবে না, কারণ এগুলা আমি চাউলের সাথে দমে দিব, তাই কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। কি সুন্দর কালার হয়ে গেছে, লাইক রোস্টের মতো, অনেক সুস্বাদু ঘ্রাণ ছিল। অল্প আছে আমি ঢাকনা দিয়ে রেখেছি 10 মিনিটের মতো, তারপরে নেড়ে নিচ্ছি। 10-20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে নেড়ে তারপরে আমি মুরগিগুলা কষিয়ে নিচ্ছি, কারণ এগুলাতে পানি অ্যাড করা যাবে না। মোরগ থেকে যে পানি বের হবে সেগুলা দিয়ে আমি মোরগগুলা কষিয়ে তারপরে রেডি করে নিব। আমার মোরগ রান্না করা হয়ে গেছে। এখন আমি মোরগের জন্য রাইস রেডি করব। আধা ঘন্টার মতো আমি রাইস পানিতে ভিজিয়ে রেখেছি ওয়াশ করে। সো এখন আমার রাইস কুকিং করার পালা। আমার মোরগ পোলাওয়ের জন্য মোরগ রান্না করা অলরেডি রেডি। একটু গ্রেভি ঝোল রাখলে মোরগ পোলাওয়ের রাইস কষাতে আর কালারটাও সুন্দর হয়, খেতে টেস্টি হয়। আমি রাইসের জন্য এখন পেঁয়াজ ফ্রাই করে নিয়ে রাইস অ্যাড করে দিলাম। আমি অল্প করে ফ্রাই করে নিচ্ছি, চুলার আঁচ কমিয়ে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপরে ফ্রাই করা হয়ে গেলে আমি গরম দুধ অ্যান্ড পানি অ্যাড করে দিব। আমার ভিডিও অনেক স্কিপ করে ফেলেছি, কারণ অনেক লং হয়ে যায় ভিডিও, আর ভিডিও এডিটিং করতে টাইম লাগে, ভয়েস দিতে সামটাইম একটু সময় লেগে যায় বা ভয়েস অ্যাড করতে কষ্ট হয়ে যায়। মোরগ রান্না করার পরে যে গ্রেভি ঝোলটা সেটা আমি অল্প পরিমাণে রাইসের সাথে অ্যাড করে দিচ্ছি, যেন রাইসের কালারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু হয়। রাইস আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি, সাথে গরম দুধও অ্যাড করেছিলাম। রান্না করার সময় ভিডিও করতে গেলে রান্নার প্রতি মন থাকে না, তাই স্কিপ করে করে অল্প অল্প করে আমি ভিডিও করেছি। পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য আমি
কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। রাইসগুলো অনেক সুন্দরভাবে কুক করা হয়ে গেছে। এখন আমি এই বড় পাতিল থেকে অল্প পরিমাণে কিছু রাইস উঠিয়ে নিব মাঝখানে মোরগ অ্যাড করে দেওয়ার জন্য। সো আমি রাইস উঠিয়ে নিচ্ছি অন্য একটা ভোলে। তারপরে আমি মোরগ বসিয়ে দেব। রাইস হয়ে গেছে। আমি ফুল রাইস সিদ্ধ করি না, রাতের বেলা ভয়েস দিচ্ছি, মেয়েরা পাশে ঘুমোচ্ছে, জানি না ভয়েস কেমন হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অর্ধেক রাইস উঠিয়ে তারপরে পাতিলের নিচে অর্ধেক রেখে দিয়ে আমি সুন্দরভাবে মোরগগুলা বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মোরগগুলা বসানোর পরে মোরগের ভিতরে যে গ্রেভি ঝোলটা ছিল সেই ঝোলটা আমি এখানে অ্যাড করে দিয়ে উপরে আবারও রাইস বসিয়ে দেব। মোরগ বসানো হয়ে গেছে, গ্রেভির ঝোলটা আমি ঢেলে দিয়েছি। এখন আবার সেম এই মোরগের উপরে রাইস ঢেলে দিয়ে তারপরে আমি আধা ঘন্টার জন্য আমি দমে রেখে দিব। এই রেসিপিটার লাস্টের ভিডিও আমি ভালোভাবে করতে পারিনি, কারণ মনে ছিল না, আর সামটাইমস কাজের কারণে, অতিরিক্ত কাজের কারণে ভিডিও স্কিপ করা হয়ে গেছে। সো দমে দেওয়ার জন্য রাইস দিয়ে আমি রেডি করে নিচ্ছি। উপরে আমি ভালো দেখানোর জন্য ডিজাইন করে একটু কিশমিশ আর বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আমার রেসিপি ডান।